লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। প্রভু, এবার আমরা অরুণাচলেশ্বরের মহাভূত মন্দিরে পৌঁছব। সেটা অগ্নিতত্ত্বের মন্দির। সেখানে মা অনন্ত অগ্নিরূপী মহালিঙ্গের পুজো করেছিলেন। পুজো করার পরে কি হয়েছিল দেবর্ষি? তারপর মা সেই মহালিঙ্গ স্থাপন করেছিলেন। সেখানে পৌঁছতে আর কতক্ষণ লাগবে দেবর্ষি? আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব প্রভু। বাঁচাও, বাঁচাও, কে আছো আমাদের বাঁচাও, এই বিপদ থেকে আমাদের বাঁচাও, কে আছো রক্ষা করো আমাদের, বাঁচাও আমাদের, এই বিপদ থেকে আমাদের রক্ষা করো আমাদের, বাঁচাও, বাঁচাও আমাদেরকে, বাঁচাও থেকে বাঁচাও, বাঁচাও আমাদের। মনে হচ্ছে তারকাসুরের এই বিনাশের উদ্দেশ্য হলো অগ্নিতত্ত্বের পরবর্তী মণি লাভ করা। নগরবাসীদের রক্ষা করতে হবে। বাঁচাও, বাঁচাও, আপনি আসুন, আমাদেরকে রক্ষা করুন, এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুন, বাঁচাও, বাঁচাও আমাদের, রক্ষা করো, আমাদের রক্ষা করো আমাদের। আমি নিজের শক্তি দিয়ে এই নগরীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনছি। প্রভু, এ কি? এই মাত্র এখানে একটা জ্বলন্ত নগরী ছিল, মানুষের হাহাকার ছিল, কিন্তু এখন তো একেবারে অন্য রূপ। সবই দৃষ্টিভ্রম। এটাই সংসারের বাস্তবতা। অনেক সময় আমরা যেটা চোখে দেখে সত্যি বলে ধরে নিই, সেটা সত্যি হয় না দেবর্ষি। তাই এই সংসারকে এক মরীচিকা বলা হয়। আমাদের পথভ্রষ্ট করার জন্য অসুরেরা মায়া রচনা করেছিল। আপনারা দুজন থাকা সত্ত্বেও আমরা মায়ার ফলে বিভ্রান্ত হয়েছিলাম। মায়া, ভ্রম, ভয় সব আমাদের মনের ভিতরেই থাকে দেবর্ষি। আর এদের জন্ম আমাদের চিন্তার বৈপরীত্যের কারণেই হয়ে থাকে। যখন আমরা বহির্জগৎকে মনের আবেগের বশবর্তী হয়ে বিচার করি, তখন জগতের বাস্তবিকতা আমাদের দৃষ্টিগোচর হয় না দেবর্ষি। কিন্তু এখন বাস্তবিকতা স্পষ্ট যে এর পরবর্তী সংকট মন্দিরের চারপাশেই আসতে চলেছে। আমাদের ওখানে এখনই পৌঁছতে হবেই। আপনি সঠিক বলেছেন মিত্র। অগ্নির প্রভাবে অগ্নিতত্ত্বের মহাশক্তিকে শক্তিমণিতে পরিণত করবে। অজমুখী, অগ্নিতত্ত্বের শক্তিরূপী মণির প্রকট হওয়ার সময় হয়ে এসেছে। নির্মাণ হয়ে গেলেই ওখানেই প্রকট হবে। যাও আর ওটাকে সুরক্ষিতভাবে আমার কাছে নিয়ে এসো। যথাজ্ঞা দাদা। রক্ষা করো আমাদের, রক্ষা করো, রক্ষা করো মা, আমাদের রক্ষা করো।
আমার কাজে বাধা দিতে ও কোত্থেকে এলো এখানে? দেবিকা, গৃহ পরিষ্কার করো। আপনি দাসীদের ডাকবেন না। আমরা চাই যে আপনি কোনো দাসীদের সাহায্য ছাড়া এই গৃহ স্বচ্ছ এবং পরিষ্কার করুন। ততক্ষণ অন্য কোথাও গিয়ে খেলি। শীঘ্রই পরিষ্কার করে রাখবেন। আমাদের রক্ষা করতে কেন আসছেন না মা? মা, রক্ষা করুন আমাদের, মা রক্ষা করুন আমাদের। কি করে রক্ষা করব আমি তোমাদের? কিভাবে? बदले शिव शंभु अब खेलो। हर हर महादेव, 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 हर हर महादेव। কি হয়েছে মা? আপনাকে চিন্তিত লাগছে? তৃতীয় মহাভূতের শক্তিপুঞ্জকেও আমি রক্ষা করতে পারলাম না দেবর্ষী। আমি অসফল হলাম। আর এইবার অজমুখী যে মনে নিয়ে গেল তার দায় আমার। আমি দায়িত্ব পালন করতেই পারিনি। বুঝতে পারছি না এরকম কেন হচ্ছে। এই গৃহ তো কোনো আচার্যার গৃহের মতো লাগছে না। আর আপনাদের এই আচরণ ত্রিদেবীর মর্যাদার অনুরূপ লাগছে তো? দেবী অনসূয়া, আমরা তো আপনাকে সাহায্য করতে এসেছি, আর আপনি আমাদের উপরেই রুষ্ট হচ্ছেন। আমরা আপনাকে বোঝাতে এসেছি দেবী অনসূয়া যে সনত কুমারদের সঠিক আচরণ আর সঠিক শিক্ষা দেওয়া আপনার পক্ষে সম্ভব নয়। আপনি ব্যর্থই প্রয়াস করছেন, সুফল পাবেন না আপনি। আর তখন আপনি বিবশ হয়ে পড়বেন মহাদেব আর অন্য দুই দেবতাকে স্বরূপে ফিরিয়ে দিতে। তাই এটাই ভালো হবে যে সময় নষ্ট না করে আপনি নিজের পরাজয় স্বীকার করে নিন। আপনাদের ভ্রম হয়েছে।
যে আমি সনৎ কুমারদের দায়িত্ব নিতে পারছি না। এতদিন আমি দেখছিলাম ওরা কোন সীমা পর্যন্ত যেতে পারে। সীমা দেখে নিয়েছি, এবার সীমা নির্ধারণ করব। আর আপনারা দেখবেন যে সনৎ কুমারদের কিভাবে শুধরাই আমি। সঠিক সময়ের জন্য সব সময় অপেক্ষা করতে হয়। একটা সময় ছিল যখন আমি সাফল্যের জন্য কেঁদে মরতাম, আর আজ সফলতার বৃষ্টি হচ্ছে আমার উপর। তারকা, তোমাকে এই 3 তত্ত্বের শক্তিপুঞ্জকে গুরু শুক্রাচার্যের কাছে পৌঁছতে হবে, যাতে উনি মহা অসুরকে জীবিত করার প্রক্রিয়া আরম্ভ করতে পারেন। আর আমাদের যেন সেই মুহূর্তের জন্য প্রতীক্ষা করতে না হয়। আমি এত চেষ্টা করলাম, তাও আমি মনি রক্ষা করতে পারলাম না। আমার মন, বুদ্ধি, শরীর সব আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল। এর কারণ কি হতে পারে? শিশু ভোলানাথকে উপেক্ষা করা এর কারণ নয় তো? মা, সোমবারের পুজো শুরু করা যাক। আমি পুজোর থালা আনতে ভুলে গেছি। মা, এই যে পুজোর থালা মা। মা, মনে আছে আপনার কৈলাসে একবার আপনি প্রভুর ওপরে রুষ্ট হয়েছিলেন? প্রভু আপনাকে না জানিয়েই ভক্তদের সহায়তা করতে যেতেন, আর এই বিষয়ে আপনি ওনার ওপরে রুষ্ট হয়ে গুহায় চলে গিয়েছিলেন। প্রাতঃকালের পরেও আপনি ফিরে আসেননি। সূর্যোদয় থেমে গিয়েছিল। তখন স্বয়ং প্রভু আপনার কাছে গিয়েছিলেন। ক্রোধ ত্যাগ করো। রাতের অন্ধকার ঘুচে গেছে, ভোরের আলো নতুন আর শুভ সংকেত নিয়ে উদয় হয়েছে। এবার এই ক্রোধ ত্যাগ করো। যতক্ষণ না আপনি আমায় কথা দিচ্ছেন যে আমায় না বলে আপনি কোথাও যাবেন না, ততক্ষণ আমি বাইরে আসবো না। গিরিজা, আমি আমার ভক্তদের বন্ধনে আবদ্ধ। তারা যা চায় আমি তাই করি। কখনো ওরা আমার কাছে ইচ্ছা পূরণের প্রার্থনা করে, আর কখনো সংকটে পড়লে প্রার্থনা করে, আর তৎক্ষণাৎ আমায় প্রকট হতে হয়। তাহলে তোমায় কি করে জানিয়ে যাব? বোঝার চেষ্টা করো।
আমার দায়িত্ব বোঝার চেষ্টা করো গিরিজা। আমায় তোমার দৃষ্টিভঙ্গিতে নয়, আমার দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করো। কিন্তু হ্যাঁ, আমি একটা প্রতিশ্রুতি তোমায় দিতেই পারি। যদি আমার ভক্তরা গোপনীয়তার শর্ত না রাখে আর আমায় তৎক্ষণাৎ না যেতে হয়, তাহলে আমি তোমায় অবশ্যই বলে যাব। এবার চলো। মহাদেব, আপনি তো বলেছিলেন প্রাতঃকাল হয়ে গেছে, কিন্তু বাইরে তো এখনো অন্ধকার আছে। প্রাতঃকালের সময় হয়ে এসেছে। এবং সূর্য, তোমার দর্শনেই তো উদয় হয়, কারণ তুমিই তো প্রকৃতি। এই সৃষ্টির প্রাণ শক্তি তুমি। তুমি যদি ভারসাম্য হারিয়ে ফেলো, তাহলে এই সমগ্র সৃষ্টি ভারসাম্য হারিয়ে ফেলবে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছু। এবং 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 যদি আমাদের সামঞ্জস্যের ভারসাম্য নষ্ট হয়, তবে এই সমগ্র সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। কিন্তু মহাদেব, যখন আমরা দুজন একে অপরের থেকে দূরে থাকি, তখনও তো সূর্য চন্দ্র নিজেদের নিয়মেই ওঠে। সেই সময়ে তারা মূল প্রকৃতির দ্বারাই সঞ্চালিত হয়। তারা আমাদের মিলনের প্রতীক্ষা করে। এবং যেদিন আমাদের মিলন হয়, সেই সময় থেকে ওদের সঞ্চালনার দায়িত্ব আমাদের। যতক্ষণ আমরা একসঙ্গে থাকি, ততক্ষণ আমাদের পূর্ণ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আপনাকে বুঝতে আমার খুব বড় ভুল হয়ে গেছে মহাদেব, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে আর জগৎকে ভীষণ কষ্ট দিয়েছি। না পার্বতী, প্রায়শ্চিত্ত এবং পুনরায় ভুল না করার প্রতিশ্রুতি দেওয়া প্রাণীকে পূর্ণতা প্রদান করে। চলো, সৃষ্টিকে চেতনা প্রদান করার সূর্য তোমার অপেক্ষা করছে। हो तेरे कैलाशों
তারপরে সূর্যোদয় হয় আর প্রকৃতি হয় চলমান। চিন্তা করো না নন্দী, এইবার সূর্যোদয় বাধা পাবে না। মনে মহাদেবের আশার আলো আর বিশ্বাসের প্রদীপ প্রজ্বলিত। আমি ওনার ওপর রুষ্ট নই।